পরম করুণাময় অসীম দয়ালু মহান স্রষ্টার নামে শুরু করছি। শুধু ডাক্তার ভাই ও বোনেরা, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বাহক জামালপুর শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে আলোচনা করবেন রেপার্টরি নিয়ে যশোর জেলার আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের খুব প্রিয় ভাজন ডাক্তার সুমন মন্ডল স্যার আজকে আমাদের রেপার্টরির বিষয় নিয়ে আলোচনা করবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কোনো প্রশ্ন থাকলে শেষে করবেন। তো আমি স্যারকে আহ্বান করব তার ক্লাস প্রেজেন্টেশন করার জন্য। স্যার। সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি আমার ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ধারাবাহিক রেপার্টরি আলোচনার চতুর্থ ক্লাস আছে আমাদের। জি, আমি খুব একটা সময় নষ্ট করব না, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট রুব্রিক কি আছে আমরা একটু দেখি। অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাওয়ারনেস, ল্যাকস অফ অ্যাটাকস। দেখুন, অ্যাবসেন্ট মাইন্ডেড এই যে শব্দটা, এর ব্যাখ্যা আমরা দিয়েছিলাম প্রথম দিনে। আমাদের সেকেন্ড যে ক্লাসটা ছিল, রুব্রিক্সের যে প্রথম আলোচনাটা ছিল, ওই ক্লাসে কিন্তু আমরা অ্যাবসেন্ট মাইন্ডেড এর মিনিংটা উপস্থাপন করেছিলাম। অ্যাবসেন্ট মাইন্ডেডটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনার মন থাকার কথা সেখানে সেটা নাই, মনের অনুপস্থিতি, মনটা সেখানে উপস্থিত নাই, অন্য কোথাও আছে। আপনি এখানে আছেন, আপনি কারোর সাথে কথা বলছেন, যেখানে সেই আলোচনার ভিতরে আপনার মনোযোগটা থাকা উচিত, বাট আপনার মনটা সেখানে নাই, আপনার কনসেন্ট্রেশনটা সেখানে নাই, আপনি অন্য কিছু নিয়ে ভাবছেন, এবং কি নিয়ে ভাবছেন সেটাও আপনি ক্লিয়ারলি মনে রাখতে পারবেন না। এটাই হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। সো রুব্রিক্সটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাওয়ারনেস, ল্যাকস অফ অ্যাটাকস। এই অ্যাবসেন্ট মাইন্ডেড হওয়ার কারণে কি হয়, তার অ্যাওয়ারনেসটা ল্যাকস হয়, এবং যার কারণে যে অ্যাটাক গুলো আসে সেই সংক্রান্ত এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে সে মূলত অ্যাবসেন্ট মাইন্ডেড, এবং অ্যাবসেন্ট মাইন্ডেড হওয়ার কারণে যে অ্যাটাক গুলো আসার কথা বা আসতে পারে সেই সংক্রান্ত বিষয়ে তার সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। তো আমরা একটু ভালো করে দেখি যে আসলে অ্যাওয়ারনেসটা কি, অ্যাটাকসটা কি, তাহলে বিষয়টাকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখুন, অ্যাওয়ারনেস ইজ নলেজ or understanding of a particular subject or situation. অ্যাওয়ারনেস হচ্ছে কি, জ্ঞান অর্জন করা অথবা বুঝতে পারা, কোনো কিছু বোঝা, of a particular subject, কোনো নির্দিষ্ট বিষয় অথবা অবস্থার, সিচুয়েশনের। তাহলে কোনো বিষয় সম্পর্কে বোঝা বা জ্ঞান থাকাটা হচ্ছে অ্যাওয়ারনেস কোনো নির্দিষ্ট বিষয়ে। আর অ্যাটাকসটা কি? A sudden short period of suffering from an illness, especially an illness that you have often. A sudden short period of suffering from an illness, অর্থাৎ হঠাৎই স্বল্প সময়ের জন্য কোনো একটা অসুস্থতায় ভোগা, বিশেষত সেই অসুস্থতাটা কি হয়, প্রায় তার হয়ে থাকে। যে অসুস্থতাটা আমাদের প্রায় হয় সেটা হঠাৎ করেই স্বল্প সময়ের জন্য যে ভোগ করাটা সেটাই হচ্ছে অ্যাটাকস। আবার একটু অন্যভাবে ওটাকে
ভাবা যেতে পারে। কেমন সেটা? এ স্ট্রং অ্যান্ড ডিরেক্ট ক্রিটিসিজম অফ সামন অর সামথিং, অর্থাৎ খুব জোরালো ভাবে এবং সরাসরি ভাবে ক্রিটিসিজম, সমালোচনা, অপমান করার যে একটা বিষয়, সেটাকেও এখানে অ্যাটাক বলা হচ্ছে। তো এটা প্রয়োগ ক্ষেত্রটা কেমন হবে? অ্যাপ্লাইড আমরা এটাকে কিভাবে ধরতে পারি, বুঝতে পারি, প্রশ্ন হচ্ছে সেটা। আমরা তো দেখতেই পাচ্ছি যে সে অ্যাবসেন্ট মাইন্ডেড হওয়ার কারণে কোনো কিছুর আক্রমণ থেকে, অ্যাটাক বলতে আমরা এক কথায় যেটা বুঝি সেটা হচ্ছে আক্রমণ। তো এই আক্রমণের প্রতি তার একটা সচেতনতার ঘাটতি দেখা যায়। সে জানে যে সে আক্রান্ত হতে পারে, বাট সেই বিষয়ে তার যে সতর্কতা অবলম্বন করা উচিত সেটা তার ভিতরে ঘাটতি থাকে, অভাব দেখা যায়, অর্থাৎ সচেতনতার অভাব দেখা যায়। কিসের প্রতি? কোনো কিছুর আক্রমণের প্রতি। তো ধরুন এটা কেমন, ধরা যাক যে একটা পেশেন্ট আসলো, খুব সর্দি ঠান্ডা কাশি নিয়ে। তো দেখা গেল যে পেশেন্টটা প্রায় এরকম ঠান্ডা সর্দি কাশি লাগে। তো কারণ হিসেবে পাওয়া গেল সে গতকাল আইসক্রিম খেয়েছে, বেশ কয়েকটা আইসক্রিম খেয়ে, যার কারণেই কিন্তু সে অসুস্থ হলো। এই যে আক্রমণটা সে আক্রান্ত হলো, এই যে রোগের আক্রমণ, এই রোগ আক্রমণ যে হতে পারে এটা কিন্তু সে জানতো, তার সত্ত্বেও কিন্তু সে সচেতনতা অবলম্বন করলো না, সচেতনতার ঘাটতি দেখা গেল। এই যে অবস্থাটা, এখানে কিন্তু আমরা এই রুব্রিক্সটাকে কাউন্ট করতে পারি। সো এইরকম যে কোনো ক্ষেত্রে, এটা গেল রোগের ক্ষেত্রে, এবং আমরা একদম অ্যাটাকস এর সেকেন্ড যে মিনিংটা দেখেছি, ক্রিটিসিজম, এটাও কিন্তু একটা ব্যবহারিক ক্ষেত্র। আমি এমন একটা কথা বললাম একটা জায়গায় যেখান থেকে পাল্টা আমার একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে, আমাকে নিয়ে সমালোচনা করার সম্ভাবনা রয়েছে, অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা জেনে বুঝেও আমি সেই সম্পর্কে সতর্কতা অবলম্বন করছি না, হুটহাট করে একটা কথা বলে ফেলছি। এগুলোও কিন্তু এই রুব্রিক্সের আওতায় আসবে। সো আমাদের প্র্যাকটিক্যাল ওয়েতে যদি এরকম পাই আমরা, তখন আমরা এটা ইউজ করতে পারবো রুব্রিক্সটাকে। আমরা নেক্সট রুব্রিক্সটা দেখি। অ্যাবসেন্ট মাইন্ডেড চিলড্রেন ইন। দেখুন এটা খুব সাধারণ একটা রুব্রিক্স। আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাবসেন্ট মাইন্ডেড চিলড্রেন ইন, অর্থাৎ শিশুদের, তারা অন্যমনস্ক, এখানে অন্যমনস্ক হচ্ছে শিশুরা। তো এই সাধারণ রুব্রিক্সটার এখানে একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি, চিলড্রেনের মিনিংটা আমরা একটু দেখি। এখানে চিলড্রেনের মিনিংটা দুই রকম, যার কারণে এটা আমি এখানে উল্লেখ করেছি। দেখুন যে এ ইয়ং পারসন হু ইজ বিটুইন ইনফেন্সি অ্যান্ড অ্যাডাল্টহুড, এই মিনিংটা আমরা সবাই জানি, কিন্তু সেকেন্ড মিনিংটা আমরা সবাই হয়তো বা নাও জানতে পারি। যখন প্রথম মিনিংটা বলছে যে এ ইয়ং পারসন, একজন যুবক, হু ইজ বিটুইন ইনফেন্সি, একদম ইনফেন্সি মানে হচ্ছে জন্মের পরের যে অবস্থাটা, শৈশব অবস্থাটা, নবজাতক এক কথায়, এবং অ্যাডাল্টহুড হচ্ছে
সাবালকত্বের আগে পর্যন্ত। হ্যাঁ, তো এই যে মাঝখানের যে সময়টা, এটাকে আমরা চিলড্রেন বলতে পারি। এই অবস্থাটা, এই যে সময়টুকু, এই সময়টাকে আমরা চিলড্রেন হিসেবে বিবেচনা করতে পারি। অর্থাৎ এই সময়ে যে ছেলে মেয়েগুলা, এদের ভিতরে যদি এই অ্যাবসেন্ট মাইন্ডেড ভাবটা আমরা দেখতে পারি, তখন আমরা এই রুব্রিক্সটা ইউজ করব। এবং সেকেন্ড মিনিংটা কি, সামন হু ইজ বিহেভস লাইক এ চাইল্ড and is not sensible or responsible used to disapproval। এখানে দেখুন যে কোন একজনের, কোন একজন who is behaves like a child, যে শিশুদের মতো ব্যবহার করে, এবং is not sensible, খুব একটা বিচক্ষণ বা বুদ্ধি সম্পন্ন নয়, or responsible, দায়িত্ব জ্ঞান সম্পন্ন নয়, used to show disapproval, এবং অসমর্থন, মানে এই যে বিহেভিয়ার গুলো, এগুলো সাধারণতই সবার কাছে অসমর্থন। বিষয় হচ্ছে যে এখানে সে সবার কাছে অসমর্থনযোগ্য বিহেভিয়ার করে, ব্যবহারটা করে আর কি। এই যে চাইল্ড লাইক যে বিহেভিয়ার গুলো, সেগুলো সবার কাছে গ্রহণযোগ্য নয়, সমর্থনযোগ্য নয়, এমন বিহেভিয়ারই সে শো করতে, দেখাতে অভ্যস্ত থাকে। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো বয়সের, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, যে কোনো বয়সেরই মানুষ যদি শিশুদের মতো আচরণ করে, অর্থাৎ তার বুদ্ধি জ্ঞান সম্পন্ন নয়, কোনো কিছু সম্পর্কে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, এবং সেগুলো আসলে শিশু সুলভ আচরণ এবং সবার কাছে অসমর্থনযোগ্য, সেটাও কিন্তু চিলড্রেন। তো এই ধরনের ব্যক্তিদের ভিতরেও যদি অ্যাবসেন্ট মাইন্ডেড বিষয়টা লক্ষ্য করতে পারি আমরা, তখন কিন্তু আমরা এই রুব্রিক্সটাকে ইউজ করতে পারবো। প্রথমে বিষয়টা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেডটাকে ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা চিলড্রেন বিষয়টাকে খেয়াল করি, তাহলেই কিন্তু আমরা এই রুব্রিক্সটাকে ইউজ করতে পারবো। সো আমরা নেক্সট রুব্রিক্সটা দেখি। অ্যাবসেন্ট মাইন্ডেড ড্রিমি। তো যাই হোক, someone who is dreamy has a good imagination but is not very practical। অর্থাৎ যে ব্যক্তি ড্রিমি, তার একটা ভালো সুন্দর একটা কল্পনা ভিতর দিয়ে সে যায়, কিন্তু সেই কল্পনাটা ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল, বাস্তবের সাথে এক নয়। সে যে কল্পনাটা করে সেটা বাস্তবের সাথে এক নয়। ড্রিম অর্থাৎ স্বপ্নবহুল। কেউ একজন স্বপ্ন দেখছে যে সে বিশাল একটা 20 তলা বিল্ডিং বানাবে, অথচ সে পেশায় একজন ভ্যান চালক। সে স্বপ্ন দেখছে যে সে 20 তলা একটা বাড়ি বানাবে, 4টা গাড়ি থাকবে তার। এই যে বিষয়গুলা, সে কল্পনাতে এরকম ভাবছে, সে অন্যমনস্ক, তার মনোযোগটা কোথায়, এরকম একটা বিষয়। সে স্বপ্নের ভিতরে বিভোর থাকে, অথচ পরে কিন্তু সেই বিষয়গুলোকে সে ঠিকভাবে উপস্থাপন করতে পারে না। তাকে যদি প্রশ্ন করা হয় যে কি নিয়ে ভাবছিলেন, কি স্বপ্ন দেখছিলেন, সে কিন্তু সেইভাবে যথাযথভাবে উপস্থাপন করতে পারবে না। এরকমটা যদি কোনো পেশেন্টের ভিতরে থাকে, তখন আমরা রুব্রিক্সটাকে ব্যবহার করতে পারবো। এখানে আমি বারবার উল্লেখ করতে চাই, এগুলো সবসময় ক্লিনিক্যালি দেখে বুঝে আপনারা ইউজ করার চেষ্টা করবেন।
সামনে অ্যাট প্রেজেন্ট পেশেন্ট ক্লিনিকে এসে যদি এরকম বিহেভিয়ার গুলো শো করে তখন আপনারা এগুলো দেখবেন। আর অনেক ক্ষেত্রে পেশেন্ট নিজে উল্লেখ করতে পারে যে এরকমটা আমার হয়, আমি সারাক্ষণ এরকম অন্যমনস্ক থাকি বা আমি এরকম স্বপ্নে বিভোর থাকি। সেটা তো খুবই সহজ ব্যাপার, তখন তো আমরা এটা ইউজ করতেই পারি, কিন্তু ক্লিনিকে ইউজ করার ক্ষেত্রে ভালোভাবে যাচাই করে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পেশেন্ট যখন অ্যাবসেন্ট মাইন্ডেড অবস্থায় ড্রিমি থাকবে, স্বপ্নে বিভোর থাকবে, বিভিন্ন বিষয়ে স্বপ্ন দেখতে থাকবে, তখন আমরা, এবং সেটা বাস্তবের সাথে কোনো মিল নাই, ড্রিমি অর্থাৎ বাস্তবের সাথে তার কোনো মিল থাকবে না, তখন আমরা এই রুব্রিক্সটা কাউন্ট। আমরা আগে মিনিং গুলো দেখব, তারপরে আমরা ব্যাখ্যায় আসবো। ফার্স্ট, মেইল। মেইলটা কি? দ্য সিস্টেম ফর সেন্ডিং and delivering letters, packages, etc. to house, office, etc. অর্থাৎ একটা সিস্টেম, একটা প্রক্রিয়া, হ্যাঁ, ফর সেন্ডিং অ্যান্ড ডেলিভারিং, কোনো কিছু পাঠানোর এবং সরবরাহ করার, কি সেটা? লেটার্স। সেই যে পাঠানোর যে বিষয়টা সেটা হচ্ছে লেটার্স হতে পারে, চিঠিপত্র হতে পারে, কোনো প্যাকেজ হতে পারে, প্যাকেট, হ্যাঁ, কোনো কিছু প্যাকেট পার্সেল পাঠানোর বিষয় হতে পারে, ইটিসি ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। কোথায় পাঠাতে? টু হাউস, অফিস, ইটিসি, কোনো বাসায় বাড়িতে পাঠাতে পারে, কোনো অফিসে পাঠাতে পারে, ইত্যাদি জায়গায় পাঠাতে পারে। তো মেইল অর্থাৎ কোনো কিছু, চিঠিপত্র বা অন্য কোনো কিছু, প্যাকেট বা এনিথিং, কোনো বাসা, অফিস ইত্যাদি জায়গায় পাঠানোর একটা প্রক্রিয়া বা সিস্টেম। দেন হচ্ছে লেটার। লেটার মিন্স এ মেসেজ that you write on a piece of paper and send to someone. অর্থাৎ একটা বার্তা, একটা সংবাদ, that you write, যা তুমি লেখো, কোথায়? on a piece of paper, এক টুকরো কাগজে, কাগজের টুকরোতে যে বার্তাটা লেখা হয় এবং কাউকে পাঠানো হয় সেটা হচ্ছে লেটার। ব্রিং। ব্রিং means to take someone or something from one place and have them with you when you arrive someone else. অর্থাৎ কোনো কিছু বা কাউকে, কোনো ব্যক্তি বা বস্তুকে এক কথায় একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া, হ্যাঁ, একটা জিনিস বা একটা বস্তুকে, কোনো ব্যক্তিকে সাথে রাখা, এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো পর্যন্ত। অর্থাৎ সহজ কথায় কোনো ব্যক্তি বা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটাই হচ্ছে ব্রিং, নিয়ে আসাটা হচ্ছে ব্রিং। আর হোম মানে তো আমরা জানি দ্য হাউস, অ্যাপার্টমেন্ট অর প্লেস হোয়ার ইউ লিভ, অর্থাৎ তুমি যেখানে বাস করো, সেটা একটা বাড়ি হতে পারে, কোনো অ্যাপার্টমেন্ট হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, সেটা হচ্ছে হোম। আমরা এবার রুব্রিক্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। দেখুন, অ্যাবসেন্ট মাইন্ডেড। কে অ্যাবসেন্ট মাইন্ডেড? আমাদের পেশেন্টটা এখানে অ্যাবসেন্ট মাইন্ডেড, এবং মেইলে লেটার গোস টু, তাকে একটা চিঠি দেওয়া হলো, অর্থাৎ সে একটা চিঠি পোস্ট করতে যাচ্ছে। মেইল এ লেটার গোস টু, বা এখানে এভাবে পড়তে পারেন এ লেটার গোস টু মেইল, এরকমও পড়া যেতে পারে। তো যাই হোক, এখানে যেভাবে আছে দেখুন, তো এখানে বিষয়টা হচ্ছে
আমাদের পেশেন্ট যে অ্যাবসেন্ট মাইন্ডেড সে একটা চিঠি হাতে নিয়ে পোস্ট করতে গেল, বাট ব্রিংস ইট হোম ইন হ্যান্ড। সে গেল চিঠিটা পোস্ট করতে, কিন্তু সে চিঠিটা পোস্ট না করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো, হাতে করে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। মূল বেসিক বিষয়টা এটা, কিন্তু এটা তো আমরা পাবো না। আমাদের কাছে পেশেন্ট কিন্তু এরকম বলবে না বা এরকম পাবো না আমরা, কারণ চিঠিপত্রের যুগ অনেক আগে উঠে গেছে। এখন আর চিঠিপত্র কেউ খুব একটা দেখে না। তাহলে আমি এটাকে কিভাবে ইউজ করব? একটা বড় প্রশ্ন, যে এটাকে আমরা কিভাবে ইউজ করব। দেখুন, এখানে চিঠিপত্র বলা হয়েছে, কিন্তু চিঠিপত্রের জায়গায় যে কোনো কিছু যেটা সে করতে যাচ্ছে, দিতে যাচ্ছে কোথাও, বাট সেটা না করে সেটা নিয়ে ফেরত চলে আসছে। কেউ হয়তো থলে নিয়ে বাজার করতে গেল, থলে ভর্তি তার বাজার নিয়ে আসার কথা, সে সারা বাজার ঘুরে থলেটা খালি অবস্থায় নিয়ে চলে আসলো। সে যে বাজার করতে গেছে এটাই তার খেয়াল নাই, মনে নাই। এটাও কিন্তু একটা উৎকৃষ্ট ক্ষেত্র এই রুব্রিক্সটা ইউজ করার জন্য। তো এইরকম যে কোনো ক্ষেত্র, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। হয়তো সে পড়তে গেছে, তার যে বইটা নিয়ে যাওয়ার কথা, সে বইটা সে না নিয়ে চলে আসলো। আপনার কাছে আসছে, আপনার প্রেসক্রিপশনটা নিয়ে আসার কথা, সে প্রায় দেখা যাচ্ছে যে এই প্রেসক্রিপশনটা আনতে ভুলে যাচ্ছে। এটা তার নেচার কিনা আমাদের কিন্তু আগে যাচাই করতে হবে। এমনি ন্যাচারালি অনেক সময় ভুল হতে পারে, কিন্তু এটা সে ইচ্ছা করে আনছে না, নাকি আসলেই সে অন্যমনস্কতাবশত ভুলে ফেলে রেখে আসছে, এটা আমাদের যাচাই করতে হবে। তো মূল বিষয়টা হচ্ছে ক্ষেত্রটা যদি আমরা এমন পাই, এইরূপ, ঠিক এরূপ, সে যাচ্ছে চিঠি ফেলতে, কিন্তু চিঠিটা না ফেলে আবার পুনরায় ফেরত নিয়ে চলে আসছে। এটার সাথে মেলাবেন। দেখুন, অ্যাবসেন্ট মাইন্ডেড কখন হচ্ছে? যখন সে পড়ছে, রিডিং। রিডিং মিন্স হোয়েন ইউ রিড সামথিং, যখন তুমি কোনো কিছু পড়ো। রিডটা কি? টু লুক অ্যাট রিটেন ওয়ার্ডস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মিন, অর্থাৎ কোনো কিছু দেখা, অ্যাট রিটেন ওয়ার্ডস, লিখিত যে শব্দগুলো, এবং সেটা বোঝা, হোয়াট দে মিনস, সেগুলোর মানেটা বোঝা। অর্থাৎ কোন লেখা যেগুলো দেখা এবং সেগুলোর মানেটা বোঝা, এটা হচ্ছে রিড। আর এই যে রিড কন্টিনিউয়াসলি যে চলমান অবস্থাটা, রিডিং যে অবস্থাটা, পড়া চলমান অবস্থাটাকে বলা হচ্ছে রিডিং। তাহলে সে অ্যাবসেন্ট মাইন্ডেড কখন হচ্ছে? রিডিং। সে পড়তে বসেছে, পড়াশোনা করছে, বাট তার মন রয়েছে অন্য জায়গায়। সে পড়ছে পড়ছে, হঠাৎ দেখা যাচ্ছে মানে কোনো শব্দ নাই, নিশ্চুপ, অন্যদিকে বইয়ের দিকে তাকানো, তার মন অন্য জায়গায়। এরূপ অবস্থায় তাকে প্রশ্ন করা হলো, তুমি কি ভাবছো? সে কিন্তু বলতে পারবে না যে কি ভাবছিল। এখানে পেশেন্ট আমাদের কাছে ক্লিনিকে এসে বলতে পারে, ডাক্তারবাবু আমি তো পড়তে বসে প্রায় অন্যমনস্ক হয়ে যাই, কিন্তু আসলে কি নিয়ে যে ভাবি তা তো বলতে পারি না। এটা হতে পারে। আবার পেশেন্টের বাবা মাও কিন্তু এই কমপ্লেইনটা করতে পারে, ও তো যখন পড়তে বসে তখন খুবই অন্যমনস্ক হয়ে পড়ে। এখানে একটা কথা আছে, এই রুব্রিক্স হতে গেলে কিন্তু সে যে অন্যমনস্ক যখন হবে, তখন সে যে বিষয় নিয়ে ভাববে, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে উপস্থাপন করতে পারবে না যে সে কি নিয়ে ভাবছে। অনেক বাবা মা এসে বলে যে আমার ছেলে মেয়ে তো খুবই অন্যমনস্ক, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। ওইটা কিন্তু এই ক্ষেত্র নয়।
পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, এটা আলাদা বিষয়। আর সে পড়ছে, পড়াকালীন সময়ের ভিতরে অন্যমনস্ক হয়ে পড়েছে, অন্য কিছু নিয়ে ভাবছে, দিস ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড রিডিং হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সুমন স্যারকে তার সুন্দর উপস্থাপন করার জন্য।